আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই রেসিপি। বাড়িতে কিন্তু কম বেশি আমরা ডাল সবাই বানিয়ে থাকি, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট আনা কিন্তু সম্ভব হয় না। কিভাবে বানালে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি দু রকমের ডাল ব্যবহার করেছি। এটা নিয়েছি 1 কাপ অড়হরের ডাল, আর তার সঙ্গে নিয়ে নেব 1/4 কাপ মুগের ডাল। দুটো ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মোটামুটি 4 থেকে 5 বার জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেলে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য। এর বেশি সময় ধরে ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। প্রায় আধ ঘন্টা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা প্রায় অনেকটাই ফুলে উঠেছে। এখন একটি প্রেসার কুকার নিয়ে ডালটা দিয়ে দেব তার মধ্যে। তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেব লবণ এবং একটা তেজপাতা, আর তার সাথে দিয়ে দেব একটা ছোট এলাচ এবং দুটো লবঙ্গ, এবং অল্প একটু তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। দুটোর বেশি সিটি দেওয়ার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু ডাল খুব বেশি গলে যাবে। ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দেব দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু হালকা ভেজে নেব। এখন অ্যাড করব আদা কুচি, রসুন কুচি এবং দুটো কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পরে এটাকে আবারও 2 মিনিট মতো ভেজে নেব আমি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু লাল হয়ে ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে গুঁড়ো মশলাটাকেও পেঁয়াজের সঙ্গে মোটামুটি 1 মিনিট একটু ভেজে নেব। এখন অ্যাড করব এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে টমেটো নরম হয়ে আসা অবধি একটু কষিয়ে নেব। টমেটো এখানে গলে এসেছে। এখন অ্যাড করে দেব 1 থেকে 1.5 চামচ ধনে গুঁড়ো এবং দেব 1 চামচ জিরের গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা কষে আসছে এবং তেলটা আলাদা হয়ে আসছে। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। তার সঙ্গে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, এতে করে ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। ডাল ফুটে উঠলে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, তার সঙ্গে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল এখানে ফুটতে থাক, ততক্ষণ অন্য একটি গ্যাসে একটি ফোড়ন রেডি করে নেব। এখানে গ্যাসে একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব 1 বড় চামচের 1 চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে দেব হাফ টিস্পুন গোটা জিরে, তার সঙ্গে দেব একটা গোটা শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা রসুন কুচি। সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ডালের মধ্যে দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে সব ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। আজকে ডাল ফ্রাইটা আমি সার্ভ করেছিলাম জিরা রাইসের সঙ্গে। তাহলে চলুন জিরা রাইসের রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি দুটো এলাচ দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ এবং 5 থেকে 6টা গোটা গোলমরিচ, একটা তেজপাতা এবং 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাটা হালকা একটু ভাজা হয়ে আসলে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা।
ফোড়নের মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত, দেব পরিমাণ মতো লবণ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই আলতো হাতে এটা মেশাবেন যাতে ভাতটা ভেঙে না যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের জিরা রাইস। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে রেসিপিগুলো বানানো কতটা সহজ। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।